সংক্ষিপ্ত আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে উপদেশটি নবীজি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে দিয়েছেন আর অন্যান্য সাহাবায়ে কেরাম মুআয ইবনে জাবাল সহ আমাকে বলেছেন। তবে প্রসিদ্ধ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বিশেষভাবে তিনটি উপদেশ দিয়েছেন। সহিহ হাদিসে বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে উল্লেখিত, নবীজি বলেন আবু যর গিফারিকে রক্ষা করে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ২ নম্বর বলেন ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ৩ নম্বর বলেন ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান। যুগান্তকারী ৩টা উপদেশ। এই 3টা উপদেশ যদি কেউ মান্য করে চলে, তার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যায়। উপদেশগুলোর ব্যাখ্যা কি? প্রথমে নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যেখানে থাকো, হাইসুমা কুনতা, যে অবস্থায় থাকো, তুমি আল্লাহকে ভয় করে চলো। আর এই রমজান দেওয়ার মাকসাদ কি? যাতে করে আমরা কি হতে পারি? আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে মুত্তাকি হতে পারি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন মানুষ মুত্তাকি হতে পারে, আল্লাহর ডর আর ভয় অন্তরে স্থান দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতি কোরআনে বলে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো 1 নম্বর পদ্ধতি আল্লাহ কোরআনে যেটা বললেন সেটা হলো যে রমজান মাস আসতেছে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। রমজান আসতেছে তোমাদের অন্তরের ভিতরে প্রকৃতভাবে আল্লাহর ডর আর ভয় ঢোকানোর জন্য। এজন্যই রমজান। এখন থেকেই যদি আমি ভিতরে তাকওয়া আল্লাহর ভয় অর্জন করা শুরু না করি, রমজান আসলে কিন্তু তেমন সহজ হবে না, আমাদের জন্য কঠিন হবে। এজন্য রমজানের কিছুদিন আগে আমি হাদিসটি তেলাওয়াত করলাম যে নবীজি বলছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যেখানে থাকো, মানুষের মধ্যে থাকো, লোকালয়ে থাকো, আড়ালে কোথাও থাকো, জঙ্গলে কোথাও থাকো, নীরব নিরিবিলি কোনো ঘরে একাকী থাকো বা পানির নিচে থাকো, যে অবস্থায় থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করে চলো। এই আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না আসে, হাজারো ওয়াজ নসিহত হবে কিন্তু মানুষের জিন্দেগির কোনো পরিবর্তন হবে না। আগের তুলনায় এখন হাজারো গুণে বেশি ওয়াজ নসিহত হচ্ছে সারা বাংলাদেশে। মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে, জুমার দিনে প্রতি শুক্রবার। এছাড়াও আয়োজন করে দূর থেকে আলেমদেরকে দাওয়াত দিয়েও মানুষদেরকে ওয়াজ শোনানোর আয়োজন করা হচ্ছে। নানানভাবে মানুষদেরকে কোরআন হাদিসের কথা শোনানো হচ্ছে। কিন্তু এর দ্বারা কি মানুষের আমলের কোনো পরিবর্তন দেখা যায়? যেই সেই কামাররা যখন লোহার মধ্যে বাড়ি দেয়, মানে একটা এরকম শব্দ বের হয়, যেই সেই পিটায় আর বলে কি যেই সেই। 10টা বারে দিলে তেমন প্রভাব পড়ে না, আর 20টা দিলে কিছুটা হয়। এই যে ওয়াজ নসিহত হচ্ছে, এতভাবে হুজুরা বুঝাইতেছে, কিন্তু আমল যেই সেই। যেটা আমার মনে চায়, যেভাবে বিগত সময়ে চলেছি সেভাবেই চলছে। চুল পরিমাণ আমাদের কোনো পরিবর্তন নাই। কেন নাই? দিলের ভিতরে তাকওয়া ঢোকে না, খোদা ভীতি অন্তরে আসে না। একুরের আল্লাহর ভয় অন্তরে না ঢোকার কারণে এই সকল ওয়াজ নসিহত সবকিছুই কান সুখ হয়েছে। কি সুখ? কান সুখ। শুনতে কানে মজা লাগে, তৎক্ষণাৎ দিলে কিছু অনুভূতি আসে, এরপর আবার যে এজন্যই নবীজি আবু যর গিফারিকে যদিও বলেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকেই এই নসিহত করেছেন নবীজি, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন, তোমার অন্তরের ভিতরে, তোমার দিলের ভিতরে
আল্লাহর ভয়কে ঢুকিয়ে দাও। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে খারাপ পথ থেকে বাঁচানোর জন্য কোনো দারোয়ান ফিট করা লাগবে না, অন্যায় থেকে বাঁচানোর জন্য কোনো সিসি ক্যামেরা স্থাপন করা লাগবে না। সিসি ক্যামেরা মানুষ যেটা স্থাপন করবে, এর থেকেও বহু পাওয়ারফুল, বহু দামি, বহু প্রযুক্তি সম্পন্ন আল্লাহ তাআলা সিসি ক্যামেরা প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতাদের হাতে ফিট করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কোরআনের আয়াত। প্রত্যেকটা মানুষ যে কথা বলে, যেভাবে কদম ওঠায়, যেদিকে হাত প্রসারিত করে, যে কর্মকাণ্ড সে দেখে, যে কর্মকাণ্ড সে শুনে, প্রত্যেকটা কথাকে রেকর্ড করা হচ্ছে। রাকীবুন আতীদ, বিচক্ষণ দারওয়ান আল্লাহ প্রত্যেকটা মানুষের কাঁধে ফিটিং করে দিয়েছেন। এই জন্য নবীজি বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় আসলেই ঢুকে যায়। একটা হলো মানুষ মন্দ বলবে, এজন্য আমি সোজা হয়ে চলি, এটাকে তাকওয়া বলা হবে? এটা তো লোক দেখান, মানুষের ভয়ে আমি সোজা হয়ে চললাম, এর দ্বারা জান্নাত পাওয়া যাবে না, গুনাহ থেকে বেঁচে চলা সম্ভব হবে না। যদি প্রকৃত অর্থে আমার দিলে আল্লাহর ভয় ঢুকে, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় দিকে পা বাড়ানো অসম্ভব। এক পীর সাহেব তার 3 মুরিদকে 3টা মুরগি দিয়ে একটা করে চাকু ধরায় দিছে। মানে পরীক্ষা করতে চায় যে আমার দরবারে তারা দুদিন যাবত আসতেছে, আমার কাছে এসে তো কত ভালো ভালো কথাই বলে, তাদের জীবনের এই পরিবর্তন হয়েছে, তাদের আমলের এই উন্নতি হয়েছে, এটা যাচাই করার জন্য পীর সাহেব কি করছে, 3 মুরিদের হাতে 3টা মুরগির বাচ্চা দিছে এবং 3টা করে ছুরি দিছে। এরপরে বলছে যে তোমরা যার যার বাড়ি থেকে, মানে যে যেখানে পড়ো, এই মুরগিগুলো জবাই করে নিয়ে আসবে, তবে কারোর সামনে করবা, আড়ালে করবা, কেউ যেন না দেখে। কেউ, আমি যে তোমাদেরকে মুরগিগুলো দিনের বেলা যেন কেউ না জানে, কেউ যেন না দেখে, এমনভাবে জবাই করে নিয়ে আসবা, শুধু আমি আর তুমি জানো, আর অন্য কেউ জানবে না। ঠিক আছে? পীর সাহেব কি পরীক্ষা করে? তার দিলের ভিতরে তাকওয়া কতটুকু আসছে, আল্লাহর ভয় কতটুকু ঢুকেছে, এটা যাচাই করতে চায়। ত্যাগ মুরগি নিয়ে সুদা রাত্রে অন্ধকারে, গভীর রজনীতে অন্ধকার, কিচ্ছু দেখা যায়, কোনো বাতির ব্যবস্থা নেই, মুরগি ঠোঁট চিপে ধরছে যাতে কোনো আওয়াজ না হয়, এভাবে একদম পানির নিচে ডুব দিচ্ছে, চাকু নিয়ে মুরগি নিয়ে একদম পানির নিচে গিয়ে ইচ্ছা মতো ওই মুরগিটা জবাই করে কল্লা আলাদা করে ফেলছে। যাক, একটা নীরবে করছে, কেউ জানলো না। রাত্রেবেলায় পানি থেকে উঠিয়ে তাড়াতাড়ি করে ব্যাগে ভরে প্যাকেটিং করে ফেলছে, বাস কেউ তো আর দেখলো না, জানলো না। আরেক মুরিদে চিন্তা করছে, না এটা কি করা যায়, এটা নিয়ে সে গভীর রাতে কোথাও জঙ্গলে চলে গেছে, যে জঙ্গলে কোনো মানুষ নেই, কেউ নেই, অবলা কিছু প্রাণী থাকতে হলে তারা বুঝবে না। সেই জঙ্গলে গিয়ে রাতের অন্ধকারে চাকু দিয়ে মুরগিটা জবাই করেছে। জবাই করে সেই মুরগি নিয়ে দুজন তো পীর সাহেবের দরবারে উপস্থিত, যে আমরা সাকসেস হয়েছি, আপনি যেভাবে বলেছেন ঠিক ওরকম সতর্কতার সাথে, খুব চৌকান্নার সাথে জবাই করে এনেছি, কেউ জানেও নাই, কেউ দেখেও নাই, ব্যাস ভালো কথা। কিন্তু একজন যে আছে এই ঢিলা মার্কা যে মুরিদ, এই মুরগিটা কিচ্ছু করতে পারে না, যেরকম মুরগি দিছে ওরকম মুরগি আর চাকু নিয়ে পীর সাহেব দরবারে হাজির, যে হুজুর আমি জবাই করতে পারলাম না। এবার পীর সাহেব জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে করলাম? বললো কাহিনী, দুইজনের কাহিনী বলছে। যে তুমি পারলাম না কেন? যে আমি পারলাম না, আমি একবার ঘরে দরজা জানলা বন্ধ করে সেখানে জবাই করার জন্য প্রস্তুত হই, সাথে সাথে মনে হয় যারে ফেরেশতারা তো দেখতেছে, আমার আল্লাহ তো সব দেখে, আল্লাহ তাআলা তো দেখতেছেন। আবার অন্য জঙ্গলে যাই, সেখানে একই চিন্তা এসে যায় যে অন্য কেউ না দেখুক, মহান আল্লাহ তো দেখতেছেন। আপনি তো বলেছেন কেউ দেখবে না, কেউ জানবে না, আমি তো পরিষ্কার জানতেছি, ফেরেশতারা দেখতেছে, জানতেছে, রেকর্ড করতেছে ভিডিও, এদিকে আল্লাহ তাআলা সরাসরি দেখতেছেন, এই জন্য আমি মুরগিটা জবাই করতে পারি নাই। বলেন তো কে ফার্স্ট হলো? তাকওয়ার পরীক্ষায় কে ফার্স্ট হলো? যে মুরগিটা জবাই করতে পারলো না। এটা হলো তাকওয়া, যে আমি যেখানেই থাকি না কেন, অন্য কেউ দেখুক আর না দেখুক,
অন্য কেউ বলুক আর না বলুক, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে সর্বাবস্থায় দেখছেন। এই ভয় অন্তরে স্থাপন করার জন্য রমজান মাস। রমজানে ঘরে লুকায়ও কেউ পানি পান করে না, অন্য কেউ দেখুক আর না দেখুক, কিন্তু কেউ নেই বাসায়, সবাই গেছে বেড়াতে, আপনি একা ঘরে, প্রচন্ড পিপাসা লেগেছে, ঘরের সুন্দর ঠান্ডা পানিও আছে, খায়নি কেউ। যারা রোজা রাখে কেন খায় না? অন্য কেউ না দেখুক, কে দেখবে? আল্লাহ তাআলা। এই হলো তাকওয়া। এই তাকওয়ার প্র্যাকটিসের জন্য রমজান মাস। এই তাকওয়া যদি দিলের ভিতরে এসে যায় সর্বক্ষেত্রে, নবীজির কথা বলেন নাই শুধু রমজান মাসে আল্লাহকে ভয় করো, এটা বলছে নবীজি। বললেন হাইসুমা কুনতা, তুমি যেখানে যাও, যেখানে থাকো, যে প্রেক্ষাপটের সম্মুখীন হও না কেন, সেখানেই তুমি আল্লাহকে ভয় করে চলো। যে অবস্থা, ব্যবসা করো, তুমি খেত খামার করো, চাকরি করো, রাজনীতি করো, যা করো, তুমি যেখানে যাও, সর্বক্ষেত্রে এখানে আল্লাহর বিধান কি, আল্লাহর বিধান কি লঙ্ঘিত হচ্ছে না আমি আল্লাহর বিধান পালন করতে পারছি, এই মনোভাব অন্তরে রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে ওই অন্যায় কাজ থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি কারো ভিতরে এসে যায়, তার ঠিকানা কোথায় হবে? অটোমেটিক জান্নাত। কেন? তার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব হবে না, আল্লাহর কোনো বিধান ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সামাজিকভাবে যখন কোথাও যায়, বিবাহ সাথী ইত্যাদিতে নামাজের টাইম হলে সকলেই নামাজ পড়ে, কেন? ওই জায়গায় নামাজ না পড়লে মানুষ মন্দ বলবে। কিন্তু যখন অন্য বন্ধুদের সঙ্গে বেনামাজি কতগুলো বন্ধুর সঙ্গে কোথাও আড্ডা দিতে যায়, তখন অন্য বন্ধুরা যেহেতু নামাজ পড়ে না, সে নিয়মিত নামাজি হওয়া সত্ত্বেও অন্য বন্ধুদের মন খুশি করার জন্য সে নামাজ পড়ে না। এমন পরিস্থিতি কি হয় না কারণ? তার মানে কি তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে? আল্লাহর ভয় ঢুকলে সে বন্ধুদের কারণে নামাজ ছেড়ে দিবে কেন? ওই বন্ধুদের আড্ডা যেখানে চলছে সেখানে কি আল্লাহ দেখে না? এজন্যই নবীজি বললেন এত কথা দরকার না, তুমি যেখানে থাকো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল যখন চলে, বারবার শুনিয়েছি, ওই যে এক মহিলা তার মেয়েকে বলছিল রাত্রেবেলা যে দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। কেন? যে পরিমাণ দুধ হয়েছে এটা বিক্রি করে গরুর খাবারই হবে না, আমাদের সংসার চলবে কিভাবে? একটু পানি মিশিয়ে 2 কেজিকে 4 কেজি বা 3 কেজি বানাতে পারলে বাকি টাকা দিয়ে গম ইত্যাদি আমাদের ঘরের খাবার কিনা যাবে। তো মেয়ে কি বলছিল যে এটা তো করা যাবে না, উমর তো নিষেধ করেছে, দুধে কি করা যাবে না? পানি মেশানো যাবে না, উমরের নিষেধ। মা বলারে এখন কি উমর জিন্দা আছে? উমর তো ঘুমে বেহুশ। গভীর রাতে উমর কি হয়ে গেছে? ঘুমায় গেছে, উমর তো দেখবে না। উমরের গোয়েন্দা বাহিনী ও পুলিশ বাহিনী ঘুম, কে দেখবে? তখন মেয়ে বলে কি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উমর ঘুমাতে পারে, উমরের পুলিশ আর গোয়েন্দা বাহিনী ঘুমাতে পারে, কিন্তু উমরের যিনি রব মহান আল্লাহ রব্বুল আলামিন, তাকে কোনো ঘুমও ধরে না, তাকে কোনো তন্দ্রা এবং ঝিমানিও ধরে না। ওই আল্লাহ তো সরাসরি আমাদের কার্যক্রম দেখবেন, কাজে কি করে আমি দুধে পানি মিশাতে পারি? এটার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। সুযোগ পেলে নষ্ট জিনিস কোনোভাবে চালিয়ে দিতে পারলে তৃপ্তির ঢেকুর দেয়, যাক আমি আজকে নষ্ট জিনিসটা চালিয়ে দিয়েছি, বিক্রি হয়ে গেছে। অথচ চিন্তা করি না আমি যে ভেজালে জমিটা বিক্রি করে দিলাম, যে বেটা কিনলো 10 বছর পর তোমাকে বিপদে পড়বে। আমি তো বেঁচে গেলাম, আমাকে লাভ হয়ে গেল, আমি মহা খুশি, বকল বাজানো শুরু করে দিলাম। কিন্তু যে কিনলো সে তো 10 বছর পরে কোথায় পড়বে? বিপদে পড়বে, বিক্রি করতে পারবে না। আমি সবজি বিক্রেতা, আমি সবজি ভেজাল সবজি ভিতরে রেখে বিক্রি করে দিলাম, নষ্ট জিনিস কোনো মতে চালিয়ে দিতে পারলে মহা খুশি যে আমি আজকে একটা গোপনে কাজ সেরে ফেলেছি। কি সেটা? নষ্ট জিনিস চালিয়ে দিয়েছি। 5টা 20 টাকার নোট আছে আপনার কাছে, এর মধ্যে 2টা সিরা আছে, আপনি ভালো টাকা দিয়ে সিরা টাকাটা পেঁচিয়ে আরেকজনকে দিয়ে আপনি চালিয়ে দিলেন, মনে মনে মহা খুশি, আমি আজকে কাম ছেড়ে দিচ্ছি। এরকম হয় না মনে হয়? আমরা ফেরেশতা তো ভালো টাকার ভিতরে সিরা টাকা দিয়ে চালিয়ে দেই না আমরা। এই যে মানুষকে বলবেন আমাকে মানুষে দিল, এর জন্য বিচার আল্লাহর কাছে দেন, তার বিচার আল্লাহ করবে। এই জন্য আপনি কি জেনে বুঝে আরেকজনকে এভাবে ঠকাতে পারেন?
এটাই তাকওয়া বলা হয় না। বহু ব্যাখ্যা তাকওয়া। এই তাকওয়া যদি কারো ভিতরে এসে যায়, খোদা ভীতি, আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষে গুনাহ করা সম্ভব না। এখন থেকে প্র্যাকটিস করা উচিত যে রমজান আল্লাহ দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় ভীতি অন্তরে স্থাপন করার জন্য। এখন থেকে যদি অভ্যাস না করি, রমজান আসবে সম্ভব হবে না। শুধু রোজার জন্য তাকওয়া না, সর্বক্ষেত্রে তাকওয়া দরকার। নবীজির উপদেশটা আমাদেরকে মান্য করার তৌফিক দান করেন। দুই নম্বর নবীজি উপদেশ দিয়েছেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর গিফারি, নবীজি বলছেন, যখনই কোনো কারণে কোনো পেঁচে পড়ে, যে কোনো অবস্থায় কোনো গুনাহ হয়ে যাবে, তোমার হঠাৎ হয়ে যেতে পারে, ভালো মানুষ হঠাৎ করে তার দ্বারা কি হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যাবে, সাথে সাথে তওবা তো করবেই, তওবার সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, এর পরপরই তওবার পরে যদি তুমি একটা ভালো কাজ করে ফেলো, এই ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা তোমার এই গুনাহকে মিটিয়ে দিবেন। তামহুহা মানে মুছে দিবেন, গুনাহ আর থাকবে না। এই জন্য গুনাহ হয়ে গেলে তওবার পাশাপাশি কি করতে হবে, একটা নেকির কাজ করতে। হঠাৎ একটা গুনাহ হয়ে গেছে, একটা মিথ্যা কথা আপনি বলে ফেলছেন, যে কোনো কারণে হয়ে গেছে বলা, সাথে সাথে তওবা করা এবং বের হয়ে 10 টাকা মানুষকে দান করে দেওয়া, অন্য একটা ভালো কাজ করে দেওয়া, তাহলে গুনাহটা কি হয়ে যাবে, মুছে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত। নিশ্চয়ই কল্যাণকর কাজ যেগুলো, ভালো কাজ যেগুলো, এই কাজগুলো যদি মানুষ করে, তাহলে ভালো কাজের দ্বারা মানুষের অন্যায়গুলো, গুনাহগুলো আস্তে আস্তে মুছতে থাকে। ইন্নাল হাসানাত, নিশ্চয় কল্যাণকর কাজ, ভালো কাজ, নেক কাজ, ইযহিবিনাস সাইয়্যাত, মানুষের সাইয়্যাতগুলো, গুনাহগুলো, অন্যায়গুলোকে মিটিয়ে দেয়, মুছে দেয়। কোরআনের অন্য সূরার মধ্যে, আল্লাহ সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি ঈমান আনলো, নেক কাজ করলো, আমলে সালেহ, ভালো ভালো কাজ করলো, নেকির কাজ করলো, এর দ্বারা তার শুধু গুনাহ মাফ হবে তা না, বরং আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে নেকি দ্বারা রূপান্তর করে দিবে, পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? সরাসরি আল্লাহর কথা, বানানোর ইচ্ছা গায়নি না। এজন্য যখনই কোনো অন্যায় হয়ে যায়, যে কোনো কারণে অন্যায় করে ফেলছি, বন্ধুদের পাল্লায় পড়ে, অথবা ক্ষমতার দাপটে, অথবা টাকার গরমে, অথবা বংশীয় গরমে, অথবা স্থানীয় প্রভাবে অন্যদের উপরে আমি দুর্ব্যবহার করে ফেলছি, গুনাহ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহর নাফরমানি করে ফেলছি, বাস আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি কোনো একটা ভালো কাজ করে ফেলা, নেকির কাজ করে ফেলা, সওয়াবের কাজ করে ফেলা, তাহলে নবীজির বাণী অনুযায়ী আল্লাহ তাআলা গুনাহ মাফ করে তো দিবেনই, ওই নেকিগুলোকে, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটা কয় নম্বর উপদেশ? 2 নম্বর উপদেশ নবীজি দিয়েছেন কাকে? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর উপদেশ দিয়েছেন নবীজি, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। এই জায়গাটাই হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আল্লাহ তাআলার যত মাখলুক রয়েছে, বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানব জাতির সঙ্গে তোমরা সকলেই ভালো ব্যবহার করো, এটা নবীজির ডাইরেক্ট অর্ডার। খালিকিন নাস বিখুলুকিন হাসান, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষদের সামনে আসো, মানুষদের সঙ্গে উত্তম ব্যবহার করো। এই জায়গায় আমরা অনেকেই ধরা, অনেকেই নামাজে অগ্রগামী, রোজাতে অগ্রগামী, দান সৎকারে অগ্রগামী, সব কিছুতে আগে আগে আছি, ভালো কাজ সবার আগে, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে আমি 108 পিছনে। হবে না। সবচেয়ে জান্নাতের উঁচু মাকাম হবে যার ব্যবহার সব থেকে সুন্দর হবে। নবীজি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ আসনের জিম্মাদার হয়ে গেলাম
যার চরিত্র আচার ব্যবহার সব থেকে সুন্দর হবে। আল্লাহু আকবার। আমরা নিজেরা নামাজ পড়লে রোজা রাখলে মনে করো ও তো কাফের, কালকে জাহান্নামে ঢুকবে। যে লোক নামাজ পড়ে না, উল্টা সিধা চলে, তাকে মনে মনে কি ভাববে, তো কালকেই জাহান্নামের কীট হয়ে পরিণত হবে, জাহান্নামের কয়লা হয়ে যাবে কালকে। কেন নামাজ পড়েন? আল্লাহর বান্দাকে আপনি ঘৃণা করেন কেন? কে আপনাকে ঠিকাদারি দিছে আপনি আরেক বান্দাকে আপনি ঘৃণা করবেন, জাহান্নামী বানিয়ে দিবেন কেন? আপনারটা খায়নি সে, আপনাকে যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ তো তাকেও খাওয়াচ্ছেন, আপনারা তো জলে কেন? আপনি আদর করে মহব্বতের সাথে তাকে দাওয়াত দিতে পারেন, আপনি তার ঠিকানা জাহান্নামী বানাইতে পারেন না। আল্লাহু আকবার। এক মদখোর, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, এক বড় আলেমের কাছে গিয়ে বলে, হুজুর আমার সব উল্টা পাল্টা, তবে একটা জিনিস আমার খুব শরম লাগে। কি সেটা? যে আমি বুঝমান হওয়ার পর থেকে পর্যন্ত কখনোই আমি পশ্চিম দিকে থুতু ফেলি নাই। কেন? এদিকে আল্লাহর ঘর, কাবা ঘর এদিকে, কাজে এদিকে থুতু ফেলতে গেলে আমার দিলের মধ্যে চুট খায় যে আল্লাহর ঘরের দিকে তুই থুতু মারলি, আমি থুতু মারতে পারি না। বলেন ওই ব্যক্তির নামাজ তো জরুরি না, আল্লাহ তো মানুষের অন্তর দেখবেন। সে নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, উল্টা সিধা চলতে পারে, কিন্তু আল্লাহর ঘরের প্রতি তার যে ভক্তি শ্রদ্ধা, তার মনের যে অবস্থা, এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। হয়তো আপনারা শুনে থাকেন, এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখে রাস্তার পাড়ে এক লোক নেশা খেয়ে, মদ খেয়ে মাথা বেহুশ হয়ে পড়ে আছে, মুখ দিয়ে মদ পড়তেছে। বলেন ঘৃণে আমরা লাথি মেরে খালে ফেলে দিব না? ওই বুজুর্গ করছে কি, যে আল্লাহর বান্দা তো এটা, মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে মদের, এই মুখ তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর পবিত্রতা ঘোষণা দেওয়ার জন্য, আল্লাহর কালামে পাককে সেই মুখ দ্বারা, পবিত্র জবান দ্বারা পাঠ করবে, এই জন্যই তো আল্লাহ তার মুখ দিয়েছিলেন। আর সে মুখটাকে না পাক করে ফেলেছে, বেহুশ হয়ে আছে। বুজুর্গ টিস্যু দিয়ে তার মুখটা ধুয়ে মুছে একদম ক্লিন করে দিয়েছে, পরিষ্কার করে চলে গেছে। ওই এলাকায় ওই বুজুর্গ ফজরের নামাজে আসছে, দেখা গেল সেই মদখোর লোকটা ফজরের নামাজে উপস্থিত, জীবনে নামাজ পড়ে না, সে ফজর নামাজে মসজিদে উপস্থিত। উনি তার কিছু বলে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি দেখলাম লোকটা এরকম বেহুশ, কখনোই তো নামাজের ধারে কাছে আসে না, মদ পান করে, মদ খেয়ে মাতাল হয়ে বেহুশ অবস্থায় রাস্তার ধারে পড়েছিল, আমি তার মুখের মদগুলো পরিষ্কার করে দিলাম, আর সেই লোক আজকে মসজিদে চলে আসতো কিভাবে? বুজুর্গানে দ্বীনের কাছে ইলহাম হয়, মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু অবস্থা তৈরি হয়, ওহী না ইলহাম। আল্লাহ তাআলা সেই বুজুর্গের মনে ইলহাম করে দিয়েছেন যে দেখো তুমি তো তার বাহ্যিক নাপাকি দূর করে দিয়েছো তার শরীর থেকে, মুখ থেকে। আমি চিন্তা করি আমার বান্দা হয়ে যদি আরেক বান্দার বাহ্যিক নাপাকি দূর করে দিতে পারে, আর আমি তো মহান আল্লাহ, দয়ার সাগর, কাজে এটা দেখে আমি তার দিলের অবস্থা, দিলের নাপাকিকে দূর করে তার দিলকে পবিত্র করে দিয়েছি। তাহলে আল্লাহর বান্দাকে ঘৃণা করবেন কেন? আপনি 2-4 ওয়াক্ত নামাজ পড়েন বিধায় আরেকজন নামাজ পড়ে না, তাকে জাহান্নামী বানিয়ে দিবেন না, এটা বলার সুযোগ নাই। সে আল্লাহর বান্দা, কখন তার মন ঘুরে নামাজ শুরু করবে এটা আমি জানি না। হ্যাঁ, এতটুকু দায়িত্ব আমার আপনার যে তাকে আদর করে, যত্ন করে, মহব্বতের সাথে তাকে বারবার বলতে থাকা নামাজের কথা, দ্বীনের কথা তাকে শোনাইতে থাকা। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বললেন, আবু যর গিফারি ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো, উত্তম চরিত্র দেখাও মানুষকে। আল্লাহর বান্দাদের সামনে তোমার সুন্দর চরিত্র তুমি ফুটিয়ে তোলো, প্রকাশ করো। ইসলামের বড় শিক্ষা। এর দ্বারা পরকালে সকল আমলের তুলনায় উত্তম ব্যবহারের যে আমল, এই নেকির পাল্লা বেশি ভারী হবে। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা চরিত্র আল্লাহ তাআলা নবীজিকে কোন চরিত্র দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটার অনুবাদ বাংলায় বোঝানো সম্ভব না।
যদি আমরা অনুবাদ করি উত্তম, শুধু উত্তম বললে এটার হক আদায় হবে না। আল্লাহ তাআলা কয়েকবার কসম করে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এভাবে কয়েকটা কসম করে আল্লাহ তাআলা নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। চরিত্র আপনার পায়ের নিচে, আপনি চরিত্রের ঊর্ধ্বে। খুলুক আযীম মানে কি? মুফাসসিরিনে কেরাম কোরআনের মধ্যে যে সকল উত্তম চরিত্রের বর্ণনা দিয়েছেন এর কিছু ভাগ করেছেন। একটা হলো খুলুকে হাসান। খুলুকে হাসান, খুলুকে হাসান মানে যতটুকু আপনি অন্যের পক্ষ থেকে কষ্ট পাবেন তাকে ঠিক ওই পরিমাণ বদলা দিয়ে দিবেন, এটা হলো খুলুকে হাসান। কেউ আপনাকে কাউয়া বলল, আপনি তাকে বাস তুই একটা কাউয়া, তুই একটা কাউয়া, তুই একটা কাউয়া, বাস এত, বেশি বলেন নাই। কাউয়ার বাচ্চা বলেন নাই আপনি, সে আপনাকে শুধু কাউয়া বলতে, আপনি তাকে কাউয়ার বাচ্চা বলে দিলেন, তা কি হয়ে গেল? বেশি হয়ে গেল, আপনার জালেম হয়ে গেলেন। যতটুকু আপনাকে বলেছে কাউয়া, আপনি তাকে অতটুকুই বলতে পারেন তুইও একটা কাউয়া, বাস। এর থেকে বেশি বললে জালেম হবে। এতটুকু বলা শরীয়তে বৈধ, জায়েজ আছে। এটাকে বলে খুলুকে হাসান। ও জাযাউ সাইয়্যাতিন মিসলুহা, আর কোরআনের মধ্যে আছে যে জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যে মন্দ যতটুকু তোমার সঙ্গে সে করেছে ঠিক অতটুকুই তাকে বদলা দিতে পারো, এর বেশি না। এটাকে বলা হয় খুলুকে হাসান। এরপরের স্টেপ আর একটু ভালো, সেটার নাম হলো খুলুকে কারিম। খুলুকে কারিম এটা আরেকটু ভালো। কেমন? কেউ আপনাকে কাউয়া বলল, আপনি বলেন ভাই আমি তোমাকে কাউয়া বলি, তোমাকে আসসালামু আলাইকুম, আমি যাই, মাফ করে দিলেন। এটা হলো খুলুকে কারিম। কেউ আপনাকে 10টা বকা দিল, আপনি মনোযোগ দিয়ে বকাগুলো শুনলেন, একটা বকার প্রতি উত্তর দিলেন না, আপনি তাকে মাফ করে চুপ করে সেখান থেকে চলে গেলেন। এটার নাম কি? খুলুকে কারিম। আর আমরা যদি চুপ করে চলে যাই তখন এটার অ্যাকশন কি, এটা প্রস্তুতি নিতে যাই, ঠিক কিনা? কথার কথা এই জায়গায় আমি একা আমার 10 জন ইচ্ছা মতো বকে দিল, ঠিক আছে না? আমি কিচ্ছু বললাম না, কেন বলার সুযোগ তো নাই, এখানে বলার 10টা খাইতে হবে। আমি চুপ করে চলে গেলাম, আমার কোথায় কি আছে, লিঙ্ক আছে, কোথায় পাওয়ার আছে, সেখানে গিয়ে আমি এই যে বকাটা দিলেন এর অ্যাকশন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি, এই জন্য আমরা চুপ থাকি। এটাকে খুলুকে কারিম বলা হয়। এটা হলো দুষ্ট মানুষের চরিত্র। এটা প্রশংসনীয় কোনো চরিত্র না যে আপনাকে একটা বকা দিয়েছে, আপনি তাকে শুধু 10টা বকা না 10টা থাপ্পড় সহ শক্তি জোগানোর জন্য কোথাও গেলেন, এটাকে কোনো ইসলামের চরিত্র বলা হয় না। কথা বুঝতেছেন? আমার কথা একটাও না, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে নেওয়া। আল্লাহু আকবার। তো খুলুকে কারিম বলা হয় যে আপনাকে যতটুকু কষ্ট দিয়েছে আপনি ততটুকু দিলেন না, বরং আপনি তাকে ক্ষমা করে দিলেন, তাকে মাফ করে দিলেন, সেখান থেকে চুপ করে আপনি চলে গেলেন সালাম দিয়ে, বাস। এর কোনো অ্যাকশনের জন্য আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না, এটাকে বলা হয় খুলুকে কারিম। বুঝতেছেন কথা? 3 নম্বর যেটা নবীজিকে দেওয়া হয়েছে এটা হলো খুলুকে আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীমের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। খুলুকে আযীম হলো কেউ আপনাকে কাউয়া বলল, আপনি তাকে কাউয়া তো বললেনই না, বরং আরো তাকে 10 টাকা হাদিয়া দিয়ে আপনি সেখান থেকে চলে গেলেন। বুঝেন নাই কথা? তার প্রতিশোধও নিলেন না, তাকে মাফ করে দিলেন, পাশাপাশি আরো কি করে তাকে কিছু গিফট দিয়ে পরে চলে গেলেন। এটাকে বলা হয় কি? খুলুকে আযীম। তা কাকে দান করা হয়েছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। নবীজির এই চরিত্র আমাদের পক্ষে প্রকাশ করা কঠিন, তাই বলে কি সারা জীবনে একবারও পারি না আমরা প্রকাশ করতে? কথা বলেন? যেটা নবীজির মজ্জাগত অভ্যাস আল্লাহ করে দিয়েছেন, ওটাকে আমরা সারা জীবনে একবারও আমল করতে পারি না। যে আমার সঙ্গে অন্যায় করলো আমি তাকে মাফ করে দিব, সাথে সাথে তার জন্য কিছু হাদিয়াও পাঠাবো, করা যায় না? এক ইহুদির থেকে নবীজি কিছু ঋণ নিয়েছিলেন, কর্জা নিয়েছিলেন। কর্জা নেওয়ার পরে সময় ছিল, কথার কথা একটা নির্ধারিত টাইম ছিল, 2 মাস 4 মাস টাইম ছিল। নির্ধারিত টাইম শেষ হওয়ার এখনো 2 দিন বাকি আছে।
ওই ইহুদি এসে নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এক পর্যায়ে নবীজির কলার ধরে ফেলল। পাশেই ছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠান্ডা না গরম? কেমন লাগতেছে ওনার শরীরের মধ্যে? খালি দাঁত কাক বলে, নবীজি একটু বলেন না, খালি একটু বলেন একবার, ইহুদির বাচ্চার কর্তার এই মুহূর্তে মুড়িয়ে দিব। নবীজি বলেন, থামো, সে আমার কাছে পায়, সে আমার পাওনাদার, সে আমাকে দুই চার কথা বলার অধিকার রাখে, সে আমাকে দুই চার কথা বলতে পারে, কাজেই তাকে বলতে দাও। আর এখন হয়ে গেছে আমাদের সমাজে কি উল্টা, আরে এত বারবার টাকা চাস কেন, আমি কি এলাকা ছেড়ে চলে গেলাম নাকি, টাকা তো দিয়েই যাব। উল্টা যার থেকে নিয়েছে টাকাই বকা দেই। আর নবীজি কি বললেন, যেহেতু সে আমার পাওনাদার, সে আমার থেকে টাকা পাবে, কাজে সে আমাকে দুই চার কথা বলার অধিকার রাখে, আমাকে দুই চার কথা বলতে পারে। কিছু বললেন না, বরং উল্টা উমরকেই বললেন, হে উমর, তুমি যাও অমুক জায়গা থেকে সে আমার থেকে 2 মণ গম পাবে, 2 মণ গম তাকে ন্যায্যভাবে মেপে দিয়ে দাও। উমরকে ডেকে কানে কানে বলে দিল, 2 মণের পরে তাকে আরো 10 কেজি বাড়িয়ে দিও। এটাকে নাম কি? খুলুকে আজিম। বলেন আমাদের পক্ষে কি সম্ভব? কিন্তু একবার হলো তো এটা আমল করা দরকার। উমর গেছেন, শরীর তো কটমট করতেছে আগে, নবীজির অনুমতি না থাকার কারণে কিছুই বলতে পারতেছে না। মেপে তাকে 2 মণ দিছে। 2 মণ নেওয়ার পরে ইহুদি বস্তার মুখটা বন্ধ করতেছে। এবার উমর একটা ধমক, তোকে বস্তার মুখ বন্ধ করতে বলছি। রাগটা তো খাটানোর জায়গা পেতেছে না। কেন? আমার পাওনা তো পরিশোধ হয়ে গেছে, আমি তো 2 মণ পেতাম, 2 মণ তো নিয়ে দিয়ে দিচ্ছেন, এই জন্য বস্তা বন্ধ করল না। তো বন্ধ করল, নবীজি বলছেন তোকে 10 কেজি বাড়াই দিতে, তাই নাকি? সাথে সাথে বস্তা ওখানে রেখে ইহুদির বাচ্চা দৌড় দিয়ে নবীজির কাছে চলে আসছে। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূলত এখনো 2 দিন বাকি আছে, এটা আমিও জানি। আপনার থেকে পাওনা হাসিলের জন্য আপনার সঙ্গে দুর্ব্যবহার করি নাই, বরং আমাদের ইহুদির তাওরাত কিতাবে লেখা আছে শেষ নবী এমন অচরিত্রবান হবে যে তার সঙ্গে মানুষ দুর্ব্যবহার করবে, দুর্ব্যবহার প্রতিশোধ তো নিবেই না, তাকে ক্ষমা করে দিবে, পাশাপাশি তাকে আরো কিছু হাদিয়া দিবে। এটা আপনার মধ্যে পেয়েছি, কাজে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। এটা হলো নবীজির খুলুকে আজিম, উত্তম চরিত্রের বস। এরকম অসংখ্য ঘটনা আছে, সময় নেই, এত বলা যাবে না। সহিহ হাদিসে বর্ণিত এরকম অসংখ্য প্রমাণ আছে যে নবীজি উত্তম চরিত্রের মডেল দেখিয়েছেন কাকে বলা হয়। এজন্য নবীজি আবু যর গিফারি, প্রিয় সাহাবী নবীজির, তাকে নবীজি লক্ষ্য করে মাত্র 3টা উপদেশ দিয়েছেন। এই 3টা উপদেশ যদি আমরা ফলো করে চলতে পারি, আমার থেকে অটোমেটিক জান্নাতে হয়ে যাবে। ঠিক উপদেশগুলা কি মনে আছে? 1 নাম্বার, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন তুমি মহান আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অন্তরে স্থাপন করো, যে তাকওয়ার জন্য আল্লাহ রমজান মাস এই সামনেই পাঠাচ্ছেন। 2 নাম্বার দিয়েছেন, বলেছেন উপদেশ যে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার যদি কখনো কোনো কারণে অন্যায় কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে তওবার পাশাপাশি কোনো একটা নেকির কাজ করে ফেলো, ভালো কাজ করে ফেলো, তাহলে ভালো কাজের বদলায় আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন এবং তোমার এই গুনাহগুলোকে নেকি দ্বারা রূপান্তর করে দিবেন। 3 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, যখন মানুষের সঙ্গে তোমার চলাফেরা হবে, উঠা বসা হবে, লেনদেন হবে, তখন মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো। এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহু আকবার, তাআশারু কাল আকারিব ওয়া তাআমালু কাল আজানিব। কি অর্থ? যে মানুষের সঙ্গে যখন তোমার কোনো কিছুর ব্যবহার প্রকাশ করতে হবে, তাআশারু, উঠা বসা করবে, চলাফেরা করবে, কথাবার্তা বলবে, তখন তার সঙ্গে নিজের আপন ভাইয়ের মতো মহব্বতের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে উঠা বসা আর চলাফেরা করো। ওয়া তাআমালু কাল আকারিব, এই আজানিব, আর যখন কারোর সঙ্গে কোনো লেনদেন করবা, আদান প্রদান করবা, কোনো অর্থের, কোনো জিনিসের, কোনো যে কোনো
পণ্যের যদি আদান প্রদান করতে হয়, আদান প্রদানের ক্ষেত্রে নবীজি বললেন এক্ষেত্রে দূরে কোনো মানুষের সঙ্গে তোমার লেনদেন যেরকম হতো নিজের ভাইয়ের সাথেও যদি লেনদেন করতে হয় ঠিক ওইভাবে পর মানুষের সঙ্গে লেনদেনের মতো করে লেনদেন করো। কথা বুঝে আসতেছে? এখন লেনদেনের ক্ষেত্রে নিজের আপন জনদেরকে বানায় ফেলছি পর মানুষ, অন্য মানুষের মতো। এটা তো বানানো দরকার ছিল। এটা না বানাইছে কি যে লেনদেন সহি নাই, নিজের মানুষের সঙ্গে লেনদেন কিনা সুন্দর না। এটা দরকার ছিল কিসের মতো? অন্য মানুষের মতো লেনদেন করে। আমি তোমাকে চিনি না, 10 টাকা নিয়েছো, বা 10 টাকা দিয়ে দাও। আমি তোমার থেকে 10 টাকা নিয়েছি, 10 টাকা নিয়ে নাও, বাস। এর বাইরে কোনো কথা, প্রীতি, ভালোবাসা, এক কাপ চা, একটু হাতে, এগুলো দরকার নাই, সব সুদ। অন্য মানুষের মতো লেনদেন করতে বলেছেন নবীজি। আর যখন উঠা বসা চলাফেরা করবা তখন কিসের মতো? নিজের মানুষের মতো, নিজের আপনজনের মতো উঠা বসা চলাফেরা করতে হবে। হয়ে গেছে উল্টা, উঠা বসা চলাফেরা করি পর মানুষের মতো, আর লেনদেন করি কিসের মতো? নিজের মানুষের মতো মনে করি। আমার ভাই তো লাগে, আমার চাচাই তো লাগে, 2 দিন পরে দেই না, অসুবিধা কোথায়? এই অথচ লেনদেন করতে বলা হয়েছে কিসের মতো? অন্য মানুষের সঙ্গে যেরকম করা দরকার সেভাবে। আর চলাফেরা উঠা বসা করতে বলেছেন কিসের মতো? নিজের আপনজনের মতো। হয়ে গেছে উল্টা। আল্লাহ আমাদেরকে এই 3টা উপদেশ সুন্দরভাবে আমল করে নিজেদের জীবন বাস্তবায়ন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি নাই, কবরে জমা 4 রাকাত সুন্নাত পড়ি।